ছোট্ট বালক নচিকেতা এগিয়ে চলেছে যমের বাড়ির দিকে। সে দৃঢ় পায়ে এগিয়ে চলেছে। বহু দূরের পথ, তাকে পৌঁছতেই হবে। আর যমের বাড়ি কেউ কি যেতে চায়? নাম শুনলেই তো ভয় পেয়ে যায়, থরথর করে কাঁপতে থাকে সবাই। কিন্তু নচিকেতার কোনো ভয় ডর নেই। সে দ্রুত পায়ে এগিয়ে চলেছে যমের বাড়ির দিকে। কি হলো তারপরের ঘটনা? সেই রোমহর্ষক ঘটনারই বর্ণনা আজ আমি করতে চলেছি। ছোট্ট বন্ধুরা, সবাইকে নমস্কার। এসো গল্প শুনি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্প শুরুর আগে সবার কাছে অনুরোধ, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে। প্রথম পর্ব আমি আগেই আলোচনা করেছি। সেখানে কি হয়েছিল তোমরা জানো। বালক নচিকেতাকে তার বাবা যমের বাড়ি যেতে বলেছে। তিনি ভীষণ রেগে গিয়েছিলেন নচিকেতার উপরে, তাই তিনি এরকম কথা বলেছেন। কিন্তু নচিকেতা বাবার এই কথা রক্ষার জন্য যজ্ঞস্থলে যে কথা বাবা মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন, সেই কথা রক্ষা করার জন্য, পিতৃসত্য পালনের জন্য স্থির করল যে সে যমের বাড়িতেই যাবে। আর যমের বাড়িতে যাওয়ার আগে বাবার কাছে অনুমতি নিয়েছে। আর অনুমতি নেওয়ার সময় বাবা কিন্তু তাকে যেতে বাধা দিয়েছিল, যে তুমি হচ্ছ আমার 7 রাজার ধন, আর তোমাকে কি আমি যমের বাড়ি পাঠাতে পারি? কিন্তু না, বালক নচিকেতা বাবাকে বুঝিয়ে আর বাবাকে রাজি করিয়েছে। তারপর বাবার কাছ থেকে বিদায় নিয়ে সে যমের বাড়ির দিকে রওনা হয়েছে। শাস্ত্রে বলে, যারা পিতামাতা বা গুরুজনদের অভিপ্রায় বুঝতে পেরে সেই কাজটি যে পুত্র বা সন্তান করে ফেলে, তাকে বলা হয় উত্তম। আর যারা পিতামাতা বা গুরুজনদের আদেশ পাওয়ার পর সেই কাজটি করে, তাদের বলা হয় মধ্যম। এবং পিতামাতার আদেশ বা গুরুজনদের আদেশ পাওয়ার পরেও যে সন্তান সেই কাজটি করে না, তাদের বলা হয় অধম। নচিকেতা মনে করেছিল যে আমি আর যাই হই, আমি অধম হতে পারি না। পিতার অভিপ্রায়, পিতার ইচ্ছাকে মূল্য দেওয়ার জন্য, পিতৃসত্য পালনের জন্য আমার যমের বাড়ি যাওয়াই উচিত। আর সে যমের বাড়ির দিকে এগিয়ে চলেছে। আর সেখানে পৌঁছে নচিকেতা দেখতে পেল যম সেখানে উপস্থিত নেই। তার দ্বার রক্ষীরা বলল, যমরাজ এখন এখানে উপস্থিত নেই, আপনি ভিতরে আসুন। পাদ্য, অর্ঘ্য ইত্যাদি নিয়ে তারা তাকে অভ্যর্থনা করল। আগেকার দিনে নিয়ম ছিল যে অতিথি বাড়িতে এলে তাকে পা ধোয়ার জল, পুজোর নানা উপকরণ ইত্যাদি দিয়ে আর অভ্যর্থনা করতে হয়। তো তাকেও সেইভাবে অভ্যর্থনা করেছে, কারণ সে অতিথি রুষ্ট হলে আর গৃহের অকল্যাণ হবে, অমঙ্গল হবে। তার জন্য তারা তাকে অভ্যর্থনা জানিয়েছে। কিন্তু বালক নচিকেতা ভিতরে প্রবেশ করতে রাজি হয়নি। যমরাজ যেহেতু নেই, সে যমরাজের সঙ্গেই দেখা করতে এসেছে, সেই জন্য বাইরেই বসে থাকলো।
তারা অনেক অনুনয় বিনয় করেছে, কিন্তু কিছুতেই সে ভেতরে প্রবেশ করেনি, ভেতরে প্রবেশ করতে রাজি হয়নি। এইভাবে সে একদিন, দুদিন এবং তৃতীয় দিনও অভুক্ত অবস্থায় সেখানে বসে রইল। সবাই তাকে ভেতরে প্রবেশ করতে বলছে, আহার গ্রহণ করতে বলেছে, কিন্তু সে তাতে রাজি হয়নি। আর চতুর্থ দিন ভোরবেলা যমরাজ এসে উপস্থিত হয়েছে, আর এসেই শুনেছে যে এইরকম এক ব্রাহ্মণ বালক বাইরে বসে আছে অভুক্ত অবস্থায়। যমরাজ এটা শুনে খুবই বিচলিত হলেন। বিচলিত হয়ে আদেশ করলেন সেই ব্রাহ্মণ বালককে তার সামনে নিয়ে আসার জন্য। আর সেই ব্রাহ্মণ বালক তার সামনে এসে দাঁড়ালো। সেই তেজস্বী বালককে দেখে দিব্য দৃষ্টিতে উনি সব কিছু বুঝে গেলেন। কেন এই বালক এখানে এসে উপস্থিত হয়েছে, কি কারণে এখানে এসেছে, সমস্ত কিছু বুঝে যাওয়ার পর যমরাজ বালক নচিকেতার কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে বললেন যে আমি 3 দিন অনুপস্থিত ছিলাম, আর তুমি 3 দিন অভুক্ত আছো, এটা ভারী অন্যায়, আমাকে ক্ষমা করে দাও। আর এই 3 দিন অভুক্ত থাকার জন্য, 3 দিন আমার জন্য অপেক্ষা করে থাকার জন্য তোমাকে আমি 3টে বর দেব। তুমি ইচ্ছে মতো তোমার এই 3টে বর আমার কাছ থেকে চেয়ে নাও। নচিকেতাও খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে বলল, আপনি যখন আমার উপরে সন্তুষ্ট হয়ে বর দিতে চেয়েছেন, আমি প্রথম বরে আপনার কাছ থেকে এটাই চাইব যে বাবা আমার উপরে ভীষণ রুষ্ট হয়েছেন, আর আমি যখন বাবার কাছে ফিরে যাব তখন যেন তিনি আমার উপরে আর ক্রোধিত না হন, তিনি যেন আমাকে দেখে খুশি হন, আনন্দিত হন, আর আমার বাবা যেন চির সুখী হন, শান্তিতে উনি বাকি জীবনটা যেন কাটাতে পারেন। আপনি এই বর আপনি আমাকে দিন। যমরাজ বললেন, তথাস্তু, তুমি দ্বিতীয় বর চাও। দ্বিতীয় বরে বালক নচিকেতা বলল যে শুনেছি স্বর্গে নাকি সর্বসুখ, কোনো দুঃখের পরিবেশ নেই, সেখানে সবাই সুখে থাকে, রোগ নেই, বার্ধক্য নেই, এবং সেখানে কারো মৃত্যুও হয় না। আমি এই স্বর্গলোক সম্বন্ধে সমস্ত জ্ঞান অর্জন করতে চাই, এবং কিভাবে উপাসনা করলে এই স্বর্গলোকে যাওয়া যায় সেই পথ আপনি আমাকে বলে দিন। বালক নচিকেতার মুখে এত সুন্দর বর চাওয়া, এত মিষ্টি বর চাওয়া, এটা যমরাজকে খুবই খুশি করল। যমরাজ খুবই আনন্দিত হলেন, হয়ে বললেন যে তুমি যে বর চেয়েছ এতে আমি খুব খুশি হলাম, আর এই বর নিয়ে আগামী দিনে তুমি স্বর্গ সুখ পাবে এবং স্বর্গের সমস্ত কিছু জ্ঞান অর্জন তুমি করতে পারবে। এই বলে তাকে স্বর্গের সমস্ত কিছু বিষয়ে জ্ঞান প্রদান করলেন, এবং কিভাবে আর উপাসনা করলে আর স্বর্গ লাভ হতে পারে সেই জ্ঞান প্রদান করতে গিয়ে বললেন যে অগ্নিমিত্রা যে যজ্ঞ, সেই যজ্ঞ করলে সেই স্বর্গলোকে যাওয়ার পথ প্রশস্ত হবে,
এবং সেই যজ্ঞ করার সমস্ত বিধান তাকে পরপর সমস্ত বিধান তাকে বুঝিয়ে দিলেন। আর এর সঙ্গে আরও একটি বর তাকে দিলেন যে এই অগ্নিমিত্রা যে অগ্নি, সেই অগ্নির নাম আজ থেকে তোমার নামেই হবে, তোমার নামেই নাচিকেত অগ্নি বলে পরিচিতি লাভ করবে। এবারে তুমি তৃতীয় বর চাও। তৃতীয় বরে বালক নচিকেতা বলল যে আমি একটা বিষয়ে অনেক দিন ধরে ভাবছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আপনি যদি আমাকে এই বিষয়ের জ্ঞান প্রদান করেন, জন্ম মৃত্যুর রহস্য আমি জানতে চাই। আত্মা এবং পরমাত্মার রহস্য কি, এই বিষয়ে যদি আপনি আমাকে জ্ঞান প্রদান করেন আমি খুব খুশি হব। ছোট্ট বন্ধুরা, এই তৃতীয় বর যে চেয়েছে নচিকেতা, এটা তোমাদের কাছে খুবই কঠিন একটি বিষয় মনে হবে। তো তোমরা শুধু জেনে রাখো যে এই তৃতীয় বর কঠিন হলেও একসময় তোমরা যখন বড় হবে এই বিষয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। এখন শুধু এটুকুই জেনে রাখো যে এই তৃতীয় বর কিন্তু যমরাজ তাকে দিতে চায়নি, কারণ এটি একটি কঠিন বিষয়। আর এত কম বয়সে বালক নচিকেতা এই বর তার কাছে চাইবে তিনি কিন্তু ভাবতে পারেননি, তাই তিনি উভয় সংকটে পড়লেন। এই বালক নচিকেতার প্রখর বুদ্ধি আর বিচক্ষণতা দেখে যমরাজ খুবই বিস্মিত হলেন। তার সঙ্গে সঙ্গে যমরাজ বললেন যে দেখো, তুমি এই বিষয়ে অনেক দেবতারও অনেক সংশয় আছে, সন্দেহ আছে। এই বিষয়টি তোমাকে আমি বলবো, তুমি অন্য বিষয়ে অন্য একটি বর আমার কাছ থেকে চেয়ে নাও। তুমি অনেক বৎসর বাঁচবে, হাজার হাজার বৎসর বাঁচবে, লক্ষ লক্ষ বৎসর বাঁচবে, অথবা তোমার অনেক ধনরত্ন তুমি চেয়ে নিতে পারো আমার কাছ থেকে, অনেক বড় রাজ্যের অধীশ্বর হবে তুমি, তুমি অন্য যা কিছু চাও আমি সব দিয়ে দেব, কিন্তু এই বর নয়। কিন্তু বালক নচিকেতা সে কিন্তু অন্য সব কিছু প্রত্যাখ্যান করল। প্রত্যাখ্যান করে বলল, হে যমরাজ, হে ধর্মরাজ, মৃত্যুর পরে কি হয় মানুষের, এটা আপনি ছাড়া আর কেউ জানবে না ভালো। সেজন্য আমি আপনার কাছ থেকেই এই বর চাই। আর আপনার কাছ থেকে এই বর না পেলে অন্য কারো কাছ থেকে আমি এই বিষয়ে জ্ঞান লাভ করতে পারবো না। আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে এই বরই আমাকে প্রদান করুন। যমরাজ শেষ পর্যন্ত আর কোনো উপায় পেলেন না। উপায় না পেয়ে আর বালক নচিকেতাকে জন্ম মৃত্যুর রহস্য, মৃত্যুর পর আত্মা এবং পরমাত্মার কি রহস্য আছে, সমস্ত কিছু জ্ঞান তাকে প্রদান করলেন এবং বললেন, আমাদের এই যে দেহ, এই যে শরীর, এর মৃত্যু আছে, আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা চিরন্তন এবং শাশ্বত। এ বিষয়ে তোমরা বড় হয়ে অনেক কিছু জানবে। শুধু জেনে রাখো, এই তৃতীয় বর ছিল একটি কঠিন বর বা কঠিন বিষয়। এই বিষয়েও আর নচিকেতা যমরাজের কাছ থেকে জ্ঞান লাভ করল এবং এই বর নিয়ে
খুশি মনে আর যমরাজের কাছ থেকে বিদায় নিয়ে মর্ত্যলোকে নচিকেতা গমন করলেন। সশরীরে যমরাজের কাছে আসা এবং আবার ফিরে যাওয়া, এটা আশ্চর্যজনক ঘটনা। কেউ ভাবতে পারেনি যে নচিকেতা আবার ফিরে আসবে, কিন্তু মর্ত্যলোকে ফিরে এসে বাবার কাছে যখন উপস্থিত হলো, বাবা নচিকেতাকে দেখে অবাক। আর যমরাজের বাড়িতে পৌঁছে কি কি ঘটনা ঘটেছে সমস্ত কিছু যখন নচিকেতার মুখে বাবা শুনলেন, তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বুকে জড়িয়ে ধরলেন তার ছোট্ট বালক এই নচিকেতাকে, জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হলেন। আর এই সঙ্গে শেষ হলো আমার বালক নচিকেতা এবং যমরাজের এই বিস্ময়কর কাহিনী। আমি এই কাহিনী তোমাদের সামনে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা অন্যদের এই গল্প শেয়ার করবে। আমি আসছি আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে আগামী রবিবার। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।